ভগবদ্গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, বরং একটি জীবন দর্শন, যেখানে প্রতিটি শ্লোক জীবনের কোনো না কোনো গভীর সত্যকে তুলে ধরে। আজ আমরা জানব এমন 10টি অমূল্য উপদেশ যা মেনে চললে আপনার জীবন বদলে যেতে বাধ্য। তুমি শুধুমাত্র কর্ম করার অধিকারী, কিন্তু তার ফলের অধিকারী নও। যদি আমরা সবসময় ফলের চিন্তায় কাজ করি, তবে কর্মেই মনোযোগ হারিয়ে ফেলি। তাই নিঃস্বার্থভাবে মন দিয়ে কাজ করো, সফলতা আপনিই আসবে। জীবনে ভালো মন্দ আসবেই, কিন্তু যোগী সেই যে সফলতা আর ব্যর্থতা দুটোকেই একইভাবে গ্রহণ করতে পারে। আসল শক্তি তখনই আসে যখন আমাদের মন স্থির থাকে। জ্ঞান হলো আলো, আর অজ্ঞান হলো অন্ধকার। যখন মানুষ প্রকৃত আত্মজ্ঞান লাভ করে, তখন তার সব ভয় ও সন্দেহ মুছে যায়। জ্ঞানই আমাদের মুক্তির পথ দেখায়। অন্যায় বাড়লে ঈশ্বর আসেন। যখনই পৃথিবীতে অন্যায় ও অশান্তি বাড়ে, তখন ভগবান নিজেই অবতীর্ণ হন। তিনি ন্যায়ের পথে যোদ্ধাদের পাশে দাঁড়ান। তুমি শুধু সৎ থেকো, ভগবান তোমার সঙ্গে আছেন। আমরা আত্মা, শরীর নয়। আমরা এই দেহ নয়, আমরা চিরন্তর আত্মা। দেহ মরতে পারে, কিন্তু আত্মা অমর। এই সত্য জানলে ভয় দুঃখ সবকিছু মুছে যায়। আত্মাকে নিজেই উদ্ধার করো। নিজের মুক্তি নিজের হাতে। তুমি নিজেই নিজের সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রু। তাই নিজের উন্নতির জন্য নিজেই চেষ্টা করো। অন্যের উপর ভরসা করে বসে থেকো না। অহংকার থেকে দূরে থাকো। অহংকার সব ধ্বংসের মূল। যখন কেউ ভাবে আমি সব পারি, তখনই পতন শুরু। বিনয়, সহানুভূতি, এগুলোই আসল শক্তি। শান্তি আসে আত্মা নিয়ন্ত্রণে। যে নিজের ইচ্ছা, রাগ, লোভ নিয়ন্ত্রণে রাখতে পারে, সেই সত্যিকারের শান্ত মানুষ। নিজেকে জয় করাই হলো আসল বিজয়। ভগবানের উপর বিশ্বাস রাখো। সব দুশ্চিন্তা, সব ভয় একমাত্র ঈশ্বরের শরণে গেলেই তা দূর হয়। তার উপর বিশ্বাস রাখো, তিনিই পথ দেখাবেন। আত্মজ্ঞানই প্রকৃত মুক্তি। জীবনের শেষ গন্তব্য হলো মুক্তি। সেই মুক্তি আসে জ্ঞান, কর্ম ও ভক্তির মাধ্যমে। তুমি যদি নিজের আসল সত্তাকে জানতে পারো, তবে এই জীবনেই মুখ্য লাভ সম্ভব। ভক্তি দিয়ে সব অর্জন করা সম্ভব। ভগবানকে সত্যিকারভাবে জানতে হলে জ্ঞান নয়, প্রয়োজন গভীর ভক্তি। যার হৃদয়ে ভক্তি আছে, তার কাছে ঈশ্বর নিজেকে প্রকাশ করেন। শ্রদ্ধা ছাড়া জ্ঞান অসম্ভব। শিক্ষা তখনই ফল দেয় যখন তার প্রতি শ্রদ্ধা থাকে। যার মধ্যে বিশ্বাস ও অধ্যবসায় আছে, কেবল সেই জ্ঞানী হতে পারে। রাগ ধ্বংসের দিকে নিয়ে যায়। রাগ মানুষকে অন্ধ করে তোলে। রাগ থেকে আসে ভ্রান্তি, বিভ্রান্তি থেকে সিদ্ধান্তহীনতা, আর সেখান থেকে শুরু হয় পতন। প্রকৃত কাজ করে তুমি কেবল সাক্ষী। সব কাজ প্রকৃতি করে, আমরা কেবল বাহিক্য মাধ্যম। এই উপলব্ধি আমাদের অহংকার থেকে মুক্ত করে। মৃত্যু নয়, আত্মা চিরঞ্জীবী। এই আত্মা কাটা যায় না, পোড়ানো যায় না, জলে ভেজে না, বাতাসে শোকায় না। আত্মা হলো অমর। দেহ যায়, কিন্তু আত্মা থেকে যায়। নিজের কর্তব্য পালন করো। নিজের ধর্ম পালন করা ত্রুটিপূর্ণ হলো শ্রেয়। অন্যের কাজ নিখুঁতভাবে করলেও নয়, নিজস্ব পথেই এগিয়ে যাও। সেটাই প্রকৃত উন্নতির পথ। মনই তোমার বন্ধু, মনই শত্রু। যদি তুমি তোমার মনকে জয় করতে পারো, সে তোমার সবচেয়ে বড় বন্ধু। আর যদি তুমি তাকে নিয়ন্ত্রণ না করো, সেই তোমার সবথেকে বড় শত্রু হয়ে উঠবে। আত্মজ্ঞানই প্রকৃত মুক্তি। সত্যিকারের মুক্তি আসে আত্মজ্ঞান থেকে। যে নিজেকে চিনেছে, সে আর বাইরের বন্ধনে আবদ্ধ থাকে না। মায়া, যা আমাদের বেঁধে রাখে। এই জগতের মোহ, লোভ, অহংকার সব মায়া। এগুলো থেকে মুক্তি হতে হলে চাই ঈশ্বরের কৃপা। তুমি যা ভাবো তাই হও। মৃত্যুর সময় তুমি যেটা মনে করো, মৃত্যুর পর তুমি সেটাই হয়ে যাও। তাই সারা জীবন যা ভাবো, সেটাই তোমার ভবিষ্যৎ গঠন করে। ভগবদ্গীতার প্রতিটি শ্লোক জীবনের এক একটি দিশা। যদি আমরা এই শিক্ষা মেনে চলি, তবে পৃথিবীটা বদলে যেতে বাধ্য। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, যেন অন্যরাও জীবন বদলের অনুপ্রেরণা পায়। জয় শ্রীকৃষ্ণ।